ভালোভাবে চলতে চায় সে একটা পথ ঠিকই খুঁজে পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালোই আছেন। তো আমিও আপনাদের দোয়া আল্লাহর মতো ভালো আছি। নতুন একটা শীতের সকাল আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিলাম। আমার বাচ্চাদেরকে খাবার দিব, তাই আমি তেলে নিচ্ছি। তো আমরা সবাই নাস্তা করে আমি চলে গেলাম বাজারে। সকালবেলা বাজারে তরতাজা শাকসবজি পাওয়া যায়। আমার মেজু মেয়ের স্কুল থেকে সবাইকে একটা একটা করে গাছ নিয়ে যেতে বলেছে, তো আমি নার্সারি থেকে একটা গাছ নিয়ে আসলাম। সঙ্গে সকালবেলায় বাজারটা করে নিয়ে আসলাম। তো টেবিলটাকে পরিষ্কার করে নাস্তা করে সাথে সাথেই বাজারে চলে গিয়েছিলাম। ওই সময় আর টেবিলটাকে পরিষ্কার করতে পারিনি, তাই এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার হাজবেন্ড যেহেতু আমার সাথে থাকে না, তো একা হাতেই আমাকে সবকিছু ম্যানেজ করে নিতে হয়। 4টা বাচ্চাকে সামলাতে হয় আমার একা হাতেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। গাছ থেকে সুপারিগুলো পেরে এনেছিলাম, এগুলো রোদে দিয়ে দিলাম। আমার একটা পচা স্বভাব হয়ে গেছে, মাঝে মধ্যে একটু পান খাই। সুপারিগুলো শুকিয়ে আমি প্রসেস করে নেব। এদিকে দেখুন একটা কাণ্ড, সে একদম কাঁচা সুপারিগুলোকেও পেরে ফেললো। জানি না এগুলো খাওয়া যাবে কিনা, তারপরও আমি রোদে দিয়ে দিলাম। তো এদিকে আমার মুরগি ডিম পেড়েছে, আমি ডিমগুলো সংগ্রহ করলাম। ছাদের ঘরটাকে আমি 2-3 দিন ঝাড়ু দিইনি, তার জন্য কত ময়লা হয়েছে। ভাবতেছি ছাদে যখন উঠছি তা ঝাড়ু দিয়ে নেই। শীতের দিন আমার খুব বিরক্তর দিন। এই দিনে আমার ঠান্ডা, কাশি, গলা ব্যথা থাকবেই। তো কি আর করার, সংসারের কাজও করতে হবে। আমার গলাটা অনেক বার হয়ে আছে, কণ্ঠ শুনলেই বুঝতে পারবেন। প্রচন্ড ঠান্ডা আর গলা ব্যথা। তো ছাদ থেকে চলে আসলাম রুমে। আর এদিকে আমি তরকারিগুলো কেটে কুটে নিচ্ছি। তরকারিগুলো সব কাটা হয়ে গেছে। এদিকে নাস্তার প্লেটগুলো বাকি রয়েছে, নাস্তার প্লেটগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটা 11টায়। আমার ছোট মেয়ে বলতেছে তার খিদা লেগে গেছে, আমি রুটি একটা সেকা দিয়ে দিলাম, আর সঙ্গে ডাল ছিল তাকে দিয়ে দিলাম। ধুয়ে আমি রান্না শুরু করলাম। মূলার ঢেঁড়াগুলো কি দিয়ে রান্না করব, তেল ছাড়া। সব মশলা দিয়ে আমি হলুদ, মরিচ, ধনিয়ার পাখি আর একটু রসুন, উটকি আর পানি দিয়ে বসিয়ে দিলাম। একটা ফ্রাই প্যানে আমি মাছ ভাজতে বসিয়ে দিলাম। আমার মাছ ভাজা কমপ্লিট। এই ফ্রাই প্যানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে শাক রান্না করার জন্য বসিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হওয়ার পরে আমি শাকগুলোকে ভালোভাবে কষলিয়ে পানি বের করে দিয়ে দিলাম। শাকটাকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর এদিকে এই তরকারিটা আমি ভালো করে উল্টে পাল্টিয়ে নাড়িয়ে নিচ্ছি। আমার শাক ভাজা হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। শাক ভাজা নামিয়ে আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম। ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। তো আমার লাইফস্টাইল যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আপনাদের কাছে সুন্দর সুন্দর কমেন্টও চাই আমি। তো আমার শুটকি তরকারি ডান। দিকে আমি সবজিগুলো ঢেলে নিলাম কষানো মশলার উপরে। তরকারিটাকে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।